এখন ভেজে রাখা মাছের মাথাগুলোকে আমি দিয়ে দেবো। নমস্কার দিদিভাই দাদাভাইরা, সাধনা রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার তোমাদের সামনে চলে এসেছি একটা রেসিপি নিয়ে। আজকে রান্না করব ওল কচুর ডালনা। এখন তো বর্ষাকালে ওল কচু হাটে বাজারে অনেক পাওয়া যায়। তো আজকে আমি ওল কচু কিনে নিয়ে এসেছি। তো এখানে আমি 700 গ্রাম ওল কচু নিয়েছি, আর সঙ্গে 2টো আলু নিয়েছি। এই দিয়ে আজকে ওল কচুর ডালনা রান্না করব। প্রথমে আমি আলু দুটোকে কেটে নেব, খোসা ছাড়িয়ে নিচ্ছি। আলু দুটোকে আমি কেটে নিয়েছি, বড় সাইজ করে আর চৌকো করে কেটে নিয়েছি। একই রকম করে আমি ওল কচুটাকেও কেটে নেব। উপরের খোসাটাকে ছাড়িয়ে নিচ্ছি। ওল কচুগুলোকে আমি আলুর মতো সাইজ করে কেটে নিচ্ছি। দিদিভাই দাদাভাইরা, ওল কচু আর আলু আমি কেটে নিয়েছি। এখন ভালোভাবে আমি পরিষ্কার করে ধুয়ে নেব। ওল কচু আলু একসঙ্গে আমি ধুয়ে নিলাম, আলাদা করে তুলে নিলাম। আর গ্যাসে আমি গরম জল বসিয়েছি, গরম জলটাকে এখন ঢেলে নেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। আবারও গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে দেবো। এই রান্নাটা কিন্তু সম্পূর্ণ আমিষ রান্না হবে। তো আমিষ রান্না করার জন্য রুই মাছের একটা আমি বড় সাইজ দেখে মাথা নিয়েছি। এখন লবণ হলুদ দিয়ে মেখে নেব। মাছের মাথাটাকে আমি লবণ হলুদ দিয়ে মেখে নিলাম, আর কড়াই গরম হয়ে এসে এখন দিয়ে দেবো সর্ষের তেল। এখন মাছের মাথাটাকে আমি ভেজে নেব। কিছুক্ষণ পর মাছের মাথাটাকে উল্টে দেবো। মাছের মাথাটা কিছুক্ষণ ভেজে নিলাম, এখন মাছের মাথাটাকে আমি ভেঙে দেব।
দিদিভাই দাদাভাইরা, মাছের মাথাটা বড়, তো আমি ভাঙতে পারছিলাম না, জোরজবরদস্তি ভাঙলাম। এখন ভেঙে নেওয়ার পরে মাছের মাথাটাকে ভালোভাবে এখন ভেজে নেব আর কি। মাছের মাথাটাকে ভালোভাবে ভেজে নিলাম, এখন তুলে নেব। মাছ ভাজা তেলেই আমি ফোড়ন করে নেব। আমি ফোড়নে দিয়ে দিচ্ছি 5 ফোড়ন। তোমরা এখানে জিরে ব্যবহার করতে পারো, তো আমার 5 ফোড়ন ভালো লাগে। যে কোনো লাবড়া তরকারি বা ডালনাতে 5 ফোড়ন দিলে এর স্বাদটা কিন্তু বেড়ে যায়। আমি 5 ফোড়ন দিয়ে দিচ্ছি, 2টো তেজপাতা, ছাটিয়ে নেওয়া 2টো শুকনো লঙ্কা। ফোড়নটাকে একটু নেড়ে চেড়ে দেবো। বড় সাইজের পেঁয়াজ কুচি একটা দিয়ে দিচ্ছি। ফোড়নের সঙ্গে পেঁয়াজটাকে দিয়ে এখন খুব একটা লাল লাল করে ভাজবো না, হালকা ভেজে নেব। পেঁয়াজটাকে আমি কিছুক্ষণ ভেজে নিলাম, এখন কেটে রাখা আলুগুলোকে দিয়ে দেব। আলুগুলোকে দিয়ে 2-4 মিনিট ভেজে নেব। দুই 4 মিনিট সময় নিয়ে আলুটাকে ভেজে নিলাম। এখন কেটে রাখা ওলকচু আমি দিয়ে দেব। আমি ওলকচুটাকে ভাপাই নিই, ডাইরেক্ট আমি আলুর মধ্যে দিয়ে দিচ্ছি। আলুর সঙ্গে ওলকচুটা কিছুক্ষণ ভেজে নেব। আলু সহকারে ওলকচুটাকে কিছুক্ষণ ভেজে নিলাম। এখন গুঁড়ো মশলা কিছু যোগ করে দেব। দিয়ে দিচ্ছি 1 চামচ জিরের গুঁড়ো, 1 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এতে তরকারির কালারটা ভালো আসবে। স্বাদ মতো নুন। ভালো করে একটু ভেজে নেব। মশলা দেওয়ার পরে ওলকচু আলুটাকে ভালোভাবে ভেজে নিলাম। এখন একটু পরিমাণে জল দিয়ে দেব। আর নুন দেওয়াতে কিন্তু তাড়াতাড়ি ওলকচু সিদ্ধ হয়ে আসবে। এখন ঢেকে দেব। কিছুক্ষণ পর ঢাকাটাকে তুলে নেব। জল দেওয়ার পরে এই দেখো জলটা শুকিয়ে গেছে। এখন তরকারিটাকে ভালোভাবে আমি কষিয়ে নেব। ওলকচু আর আলুটাকে ভালোভাবে আমি কষিয়ে নিয়েছি, আর ওলকচু কিছুটা সিদ্ধও হয়ে গেছে ভালোভাবে। এখন ভেজে রাখা মাছের মাথাগুলোকে আমি দিয়ে দেবো।
এখন দিয়ে দিব চেরা কাঁচা লঙ্কা কয়েকটা। চেরা কাঁচা লঙ্কা মাছের মাথাগুলো দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। মাছের মাথা চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালোভাবে কচুটাকে আমি কষিয়ে নিলাম। আর কচুটাও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর প্রথমে যে আমি গরম জলটা করে রেখেছি এই গরম জলটাই আমি ব্যবহার করব। এখন গরম জল দিয়ে দেব। 5-7 মিনিট সময় নিয়ে তরকারিটাকে রান্না করে নেব আর ঢেকে দেব। দিদি ভাই দাদা ভাইরা 5-7 মিনিট সময় নিয়ে তরকারিটাকে রান্না করে নিলাম। এখন ঢাকা তুলে নেব আর তরকারিটাকে দেখে নেব। তরকারিটাকে নেড়ে চেড়ে একটু দেখে নেব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি 1 চামচের মতো চিনি দিয়ে দেবো। চিনিটা কিন্তু অপশনাল, তোমরা মনে চাইলে দিতে পারো, নাও দিতে পারো। তো আমি একটু 1 চামচের মতো দিয়ে দিচ্ছি। চিনি দেওয়ার পরে একটু নেড়ে চেড়ে দেবো। এখন দিয়ে দেবো 1 চামচ গরম মশলা। আবারও একটু নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে দেব ধনেপাতা কুচি। এখানে তোমরা মনে করলে ধনেপাতার পরিবর্তে 1 চামচ ঘি দিয়ে দিতে পারো। তো আমি ঘি ব্যবহার করছি না, ধনেপাতা কুচি দিয়ে দিলাম। দিদিভাই দাদা ভাইরা, অপূর্ব স্বাদের ওলকচুর ডালনা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেল। এখন গ্যাসের জালটাকে অফ করে দেব আর তরকারিটাকে অন্য পাত্রে ঢেলে নেব। দিদিভাই দাদা ভাইরা, অপূর্ব স্বাদের এই ওলকচুর ডালনার রান্নাটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবে আর একে অপরের সঙ্গে শেয়ার করবে। আর যে সকল দিদিভাই দাদা ভাইরা আমার চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আজকের জন্য রান্নাটা এখানেই শেষ করে দিচ্ছি। ফিরে আসবো পরের দিন অন্য কোনো রান্না নিয়ে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আমিও ভালো থাকার সুস্থ থাকার চেষ্টা করব। টাটা।